ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দিলের মধ্যে ভয় ঢুকে গেল। জীবনে কোনো দিন এমন শব্দ শুনি নাই। হঠাৎ কিসের যেন শব্দ হয়ে গেল। ভয় পেয়ে গেলাম, ওগো নবী, এটা কিসের শব্দ আমরা কেউ জানি না। আপনার কাছে জানার জন্য আসলাম, ওগো নবী, আপনি যদি জেনে থাকেন আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহ নবী বলেন, নাম, আমি জানি। আজকে যে শব্দ তোমরা শুনতে পেলা, এটা কিসের শব্দ আমি নবী জানি। তোমরা আমার সামনে বসো। আল্লাহ নবী এলান করলেন, সব মানুষকে ডাকা হলো, জামায়াত করে বার আল্লাহর নবী তাফসীর শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানালেন। জাহান্নাম বানায়া দিয়া জাহান্নামের উপর থেকে একটি পাথর তিনি ছেড়ে দিয়েছেন। সেই পাথর নিচে পড়ার জন্য সেই জাহান্নামের উপর থেকে পাথর নিচে গিয়া এইমাত্র সেই পাহাড়ের নিচে গিয়া পড়ল। আল্লাহর নবীকে বয়ানের সময় ডিস্টার্ব করে বলি, একদিন না করে দিছি না, ওগুলি তো দোতলাও রাখা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ নবী তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে পাথর ছেড়ে দিলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তিনি সহ আরো লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসলেন। সব নবী আসলো আর দুনিয়া থেকে সবাই চলে গেল। হে আমার সাহাবারা, ওই পাথরটা পড়তে পড়তে এতগুলি লক্ষ লক্ষ বছর সময় তিনি পেয়েছেন। আজ এই সময় এসে জাহান্নামের তলদেশে গিয়া পড়ল। সব সাহাবারা ভয় পেয়ে গেলেন, ওগো নবী, জাহান্নাম কি এত বড়? এত বড় জাহান্নাম, এর গভীরতা কত বড় হতে পারলে এত বছর সময় লাগে তলদেশে একটি পাথর পড়তে? চিন্তা করা যায় যে জাহান্নামটা কত বড়। একটা দোতলা থেকে একটা কিছু পারলে মুহূর্তের মধ্যে পড়ে যায়। আসমান থেকে একটা কিছু করলে অল্প সময় লাগে। আর সেখানেই একটা জাহান্নামের নিচে একটা পাথর যেতে এতগুলি বছর লাগছে। কল্পনা করা যায় যে জাহান্নাম কত বড়। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো। সাহাবারা সবাই ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, জাহান্নাম যদি এত বড় বড় হয়ে থাকে, তার গভীরতা যদি এত বড় হয়, ওই জাহান্নামের মধ্যে কারা যাবে? ওই জাহান্নামের মধ্যে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে? ওই জাহান্নামের মধ্যে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে? ওই জাহান্নামের তলদেশে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, ওই জাহান্নামের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন এক কিসিমের মানুষকে শাস্তি দিবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বললেন, তারা হইল মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সব সময় আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ নিজের কর্ম দ্বারা, নিজের বিশ্বাস দ্বারা, নিজের কোনো কাজের দ্বারা যেন আমি মুনাফিক না হয়ে যাই। আমার দ্বারা যেন কোনো মুনাফিকি না হয়ে যায়। মুনাফিক যদি হয়ে যায় আর কোনো উপায় আমাদের থাকবে না, ওই জাহান্নামের তলদেশে যেতে হবে। আল্লাহ নবী বলেন, জাহান্নামের নিচে যাওয়ার পরে এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, মুনাফিকদের এমন ভাবে শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের পাতালের মধ্যে, নিচ ফ্লোরের মধ্যে এমন ভাবে শাস্তি শুরু হয়ে যাবে, এই জাহান্নামীদেরকে আর কেউ দেখবে না। সর্ব অবস্থায় আল্লাহর উপরে শুকর গুজার হওয়া।
এটি মুমিনের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুকরগুজার বান্দাদের দলে শামিল করুন, জোরে বলি আমিন। রমজান আমাদের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর প্রায় 40 দিন পরে রমজান শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়া রমজানের পরিপূর্ণ সওয়াব অর্জন করে তৌফিক দান করেন, আমিন। প্রতিটি জুমায় আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে মুনাফিকদের কিছু আলামত নিয়ে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুনাফিকরা মূলত দুমুখী হয়, তাদের ফেস দুই রকম হয়। মুমিনদের সামনে যখন তারা বসে, যখন কথা বলে, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদেরকেই সাপোর্ট করি, আমরা মুমিন, নিজেদেরকে মুমিন দাবি করে। আবার মুমিনের দরবার থেকে যখন উঠে গিয়ে যখন আবার কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, নাস্তিকদের সাথে বসে, তখন আবার তাদেরকেও বলে যে না আমরা তো তোমার সাথেই, তোমাদের সাথেই রয়েছি। এই ধরনের মানুষকে বলা হয় দুমুখী চরিত্রের মানুষ। আর কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে মুনাফিক। মুনাফিক যে বর্তমান জমানায় আছে এমনটি নয়, বিশ্বনবীর জামানা থেকেই মুনাফিকদের আবির্ভাব ছিল। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যতটুকু ক্ষতি করেছে তার চাইতে বহুত গুণ ক্ষতি করেছে মুনাফিকরা। আর মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। মুনাফিকদের চরিত্রগুলি শুধু মুসলমানদের মধ্য থেকেই নিজেকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, অন্তরের মধ্যে নেফাকি থাকে, কুফরি থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া অবস্থায় তার মনের মধ্যে খটকা লাগলো যে আমি কি মুনাফিক হয়ে গেলাম। তার মনের মধ্যে, দিলের মধ্যে ভয় ঢুকে গেল, আমি কি জাবেরকে মুনাফিক হয়ে গেল। এই চিন্তা, এই ভয় নিয়ে রাস্তা দিয়া যাচ্ছে, প্রতিমধ্যেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরে ভাই কোথায় যাও? জি আমার প্রিয় বন্ধু জাবের তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলে, হায় সুবহানাল্লাহ, তুমি কি বলো? জাবের কিভাবে মুনাফিক হয়ে গেল? জাবের বলেন, আমি যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকি, আল্লাহর নবী যখন জান্নাত আর জাহান্নামের বর্ণনা দেয়, সুদ ঘুষের বিরুদ্ধে যখন কথা বলে, আমি জাবের তখন বসা অবস্থায় থাকি, আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আরে ভাই আবু বকর, আবার যখন বিশ্ব নবীর দরবার ছেড়ে দিয়া যখন নিজের কাজ করার জন্য চলে আসি, নিজের ব্যক্তিগত কাজ করি,
তখন আর আমার দিলের মধ্যে ওই ভয় আর ওই কথা আমার স্মরণ থাকে না। এই জন্য আমার মনে হলো জাবের মনে হয় মুনাফিক হয়ে গেছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, আমার দিলের মধ্যে এই ভয় শুরু হয়ে গেছে। এবার আবু বকর বলেন, ভাই তুমি তো আমার মনের কথাই বলছো। আবু বকর দিলের মধ্যেও একই অবস্থা, মনে হয় আবু বকর মুনাফিক হয়ে গেছে, আমার দিলের মধ্যে একই অবস্থা হয়ে যায়। আল্লাহর নবীর দরবারে যখন থাকি ততক্ষণ আমার দিল মজবুত থাকে, ঈমান আমার মজবুত থাকে। আল্লাহর নবী জাহান্নাম আর জান্নাতের বর্ণনা যখন দেয়, আল্লাহর নবীর জবান থেকে শুনে আমার মনে হয় আমি চোখে চোখে সেগুলি দেখতেছি। এজন্য সেই সময় আমার ঈমান বেড়ে যায়। আর যখন আল্লাহর নবীর দরবার ত্যাগ করে চলে আসি, তখন আবু বকরের দিলের পরিবর্তন হয়ে যায়। আমার মনের মধ্যে ভয় লাগে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ, এত বড় সাহাবা, এদের দিলের মধ্যে ভয়। চলো ভাই আল্লাহ নবীর দরবারে চলে যাই। আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমরা আপনার কাছে আসছি পরামর্শের জন্য। জাবের আবু বকর মনে হয় মুনাফিক হয়ে গেল। আল্লাহ নবী বলেন, কি বলেন আবু বকর, আপনি কেন মুনাফিক হয়ে যাবেন? এবার আবু বকর বললেন, ওগো নবী, আপনার কাছে থাকা অবস্থায় ঈমান বেড়ে যায়, যখন দূরে চলে যাই ঈমানের কমতি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, হে আবু বকর, যাবেন, আমার দরবার থেকে যত কথা তোমাদেরকে শোনানো হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল জান্নাত জাহান্নামের নিয়ে তোমাদেরকে বর্ণনা করা হয়, তোমার ঈমান তখনই আরো বৃদ্ধি পেয়ে যাবে। আমার দরবার থেকে যখন চলে যাইবা, চলে যাওয়ার পরে দিলের মধ্যে সব সময় এই দিলটাকে জিকির দ্বারা তরতাজা করে রাখবা, কোনোদিন তোমার ঈমান আর কমবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। সব বিশ্বনবীর সমস্ত সাহাবেদের দিলের মধ্যে মুনাফিক হয়ে গেলাম কিনা এই ভয় ছিল। আশ্চর্যের বিষয়, সব সাহাবারা জান্নাতি, আর আমরা তো সেখানে কত নিচের পর্যায়ের মুসলমান, ঠিক কিনা? সব সাহাবেদের দিলের মধ্যে এই ভয় থাকবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় একজন সাহাবা মারা গেলেন, তিনি জানাজায় যাবেন, দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন জানাজা পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। পেছন থেকে আরেকজন সাহাবা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তার জানাজা পড়াইতে যেতে পারেন না, কারণ এই লোকটা ছিল মুনাফিক। এবার হযরত ওমর বলেন, হ্যাঁ ভাই, ওই লোকটা মুনাফিক, তাহলে আমি ওমর কি মুনাফিক হয়ে গেলাম কিনা? ওমরের মধ্যে ভয়, তাহলে আমিও কি মুনাফিক হয়ে গেলাম? যে ওমরের ইতিহাস, যে ওমরের জান্নাতে যাওয়ার মধ্যে কোনো সন্দেহ, ওমর ছাড়া ইসলামের ইতিহাস লেখা সম্ভব। এমন একজন, আমি কি মুনাফিক হয়ে গেলাম? সেই বিষয়টি নিয়ে কয়েকটি সময় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় মুনাফিকদের আলামত তিনি আলোচনা করেছেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলা শুরু করলেন। সাহাবীদেরকে নিয়ে তিনি এরকম তালিম দিচ্ছেন কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে। ঠিক সেই সময় একটা বিকট শব্দ হয়েছে। এই শব্দ শুনেই সমস্ত তৎকালীন সময়ে সমস্ত মানুষগুলি ভয় পেয়ে গেছে। সবাই ভয় পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দিলের মধ্যে ভয় ঢুকে গেল। জীবনে কোনো দিন এমন শব্দ শুনি নাই। হঠাৎ কিসের যেন শব্দ হয়ে গেল। ভয় পেয়ে গেলাম মগনবী, এটা কিসের শব্দ আমরা কেউ জানি না। আপনার কাছে জানার জন্য আসলাম মগনবী, আপনি যদি জেনে থাকেন আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহ নবী বলেন, নাম, আমি জানি। আজকে যে শব্দ তোমরা শুনতে পেলা, এটা কিসের শব্দ আমি নবী জানি। তোমরা আমার সামনে বসো। আল্লাহ নবী এলান করলেন, সব মানুষকে ডাকা হলো জামায়াত করে। বার আল্লাহর নবী তাফসীর শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানালেন। জাহান্নাম বানায়া দিয়া জাহান্নামের উপর থেকে একটি পাথর তিনি ছেড়ে দিয়েছেন। সেই পাথর নিচে পড়ার জন্য সেই জাহান্নামের উপর থেকে পাথর নিচে গিয়া এইমাত্র সেই পাহাড়ের নিচে গিয়া পড়ল। আল্লাহর নবীকে বয়ানের সময় ডিস্টার্ব করে বলি, একদিন না করে দিছি না, ওগুলি তো দোতলাও রাখা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ নবী তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে পাথর ছেড়ে দিলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তিনি সহ আরো লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসলেন। সব নবী আসলো আর দুনিয়া থেকে সবাই চলে গেল। হে আমার সাহাবারা, ওই পাথরটা পড়তে পড়তে এতগুলি লক্ষ লক্ষ বছর সময় তিনি পেয়েছেন। আজ এই সময় এসে জাহান্নামের তলদেশে গিয়া পড়ল। সব সাহাবারা ভয় পেয়ে গেলেন, ওগো নবী, জাহান্নাম কি এত বড়? এত বড় জাহান্নাম, এর গভীরতা কত বড় হতে পারলে এত বছর সময় লাগে তলদেশে একটি পাথর পড়তে? চিন্তা করা যায় যে জাহান্নামটা কত বড়। একটা দোতলা থেকে একটা কিছু পারলে মুহূর্তের মধ্যে পড়ে যায়। আসমান থেকে একটা কিছু করলে অল্প সময় লাগে। আর সেখানেই একটা জাহান্নামের নিচে একটা পাথর যেতে এতগুলি বছর লাগছে। কল্পনা করা যায় যে জাহান্নাম কত বড়। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো। সাহাবারা সবাই ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, জাহান্নাম যদি এত বড় হয়ে থাকে, তার গভীরতা যদি এত বড় হয়, ওই জাহান্নামের মধ্যে কারা যাবে? ওই জাহান্নামের মধ্যে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে? ওই জাহান্নামের মধ্যে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে? ওই জাহান্নামের তলদেশে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন? আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, ওই জাহান্নামের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন এক কিসিমের মানুষকে শাস্তি দিবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বললেন, তারা হইল মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সব সময় আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ নিজের কর্ম দ্বারা, নিজের বিশ্বাস দ্বারা, নিজের কোনো কাজের দ্বারা যেন আমি মুনাফিক না হয়ে যাই। আমার দ্বারা যেন কোনো মুনাফিকি না হয়ে যায়। মুনাফিক যদি হয়ে যায় আর কোনো উপায় আমাদের থাকবে না, ওই জাহান্নামের তলদেশে যেতে হবে। আল্লাহ নবী বলেন, জাহান্নামের নিচে যাওয়ার পরে এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, মুনাফিকদের এমন ভাবে শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের পাতালের মধ্যে, নিচ ফ্লোরের মধ্যে এমন ভাবে শাস্তি শুরু হয়ে যাবে, এই জাহান্নামীদেরকে আর কেউ দেখবে না। তাফসীরের মধ্যে আসছে, নদীর উপরে যদি কোনো কিছু ভেসে থাকে, নদীর পানির উপরে কোনো কিছু যদি ভেসে যায়,
এগুলি দেখা যায়, ময়লা আবর্জনা বেঁচে থাকলে দেখা যায় এগুলিকে সাফ করা যায়। আর নদীর তলদেশে মাটির সাথে যে লেগে আছে দেখাও যায় না, তাকে উদ্ধার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এই মুনাফিকরা সেই জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে। এদেরকে কোন নবী রাসূল, কোন আল্লাহর বুজুর্গ এদেরকে কেউ দেখবে না, আর তাদেরকে কেউ সাহায্যের জন্য সেদিন যাইবে না, দেখবেও না। তাদেরকে জাহান্নাম থেকে আর উঠানো হবে না। এত কঠিন। এবার সব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওই মুনাফিক যদি জাহান্নামের তলদেশে চলে যায় তাহলে আপনি আমাদেরকে মুনাফিকদের আলামত বলে দেন, আমাদেরকে মুনাফিকদের আলামতগুলি জানাইয়া দেন। আপনি যদি আমাদেরকে মুনাফিকদের আলামত জানাইয়া দিতে পারেন, আমরা নিজেদের সাথে আমরা নিজেদের সাথে আলামতগুলিকে মিলাইয়া দেখব আমরাও কি মুনাফিক হয়ে গেলাম কিনা। চিন্তা করেন, সাহাবাদের মধ্যে কি চিন্তা হতে পারে? তো আমিও মুনাফিক হয়ে গেলাম, আমিও তো মুনাফিক হয়ে যেতে পারি। এজন্য সমস্ত সাহাবারা প্রশ্ন করলেন, মুনাফিকদের আলামত জানাইয়া দেন। আপনি যদি মুনাফিকদের আলামত আমাদেরকে জানাইয়া দেন, আমরা ভালো হয়ে যাব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিসটি হাসানা, তিনি বলেন মুনাফিকদের আলামত হলো চারটা। জোরে বলি, কয়টা? চারটা আলামত। আরো আছে, এই চারটার ভিতরে আরো বহুত আছে, তবে সেই হাদিসের মধ্যে আছে চারটা হলো বড় আলামতগুলি। আলামতগুলি কি কি? আল্লাহ নবী বলেন মুনাফিকদের প্রথম নাম্বার আলামত হইল এরা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে। আছে না নাই? কথা বলেন, বহুত আছে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের এক নাম্বার আলামত হইল এরা কখনোই ওয়াদা রাখবে না। ওয়াদা দিবে মানুষকে, ওয়াদা দেওয়ার পরে সেই ওয়াদা তারা নিজেরাই আবার ভঙ্গ করে দিবে। আজকের সমাজে আপনি দেখুন, আপনার আমার দ্বারা কত ওয়াদা দৈনিক ভঙ্গ হয়। কথা বলেন ঠিক কিনা? সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি, একজনকে এক ওয়াদা দেই, আরেকজনকে আরেক ওয়াদা দেই। একটা মাত্র ভোট 5 জনের কাছে বিক্রি করি। আছে না নাই? কথা বলেন, ভোট একটা, 5 জনের কাছে ভোট দিচ্ছে ভালো, হ্যাঁ আপনারই দিব। আছে না নাই? বেশি আলোচনা যাব না, কারণ সময় তো কম, এই জন্য বিস্তারিত সব দিকে যাব না। আলামতগুলি বলতেছি ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার মধ্যে তিনি বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের মনের মধ্যে রয়েছে মারাত্মক ব্যাধি। ব্যাধি মানে রোগ, অসুস্থ, ঠিক কিনা? ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের অন্তরের মধ্যে রোগ আছে, বিভিন্ন রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরের মধ্যে প্রতারণা থাকে। কথা যখন বলে প্রতারণা নিয়েই কথা বলে। যখন সে ওয়াদা দেয়, বিভিন্নভাবে ভাষণ দেয়, মানুষের সামনে সুন্দর সুন্দর বক্তব্য দেয়, সালিশি বসলে, বিচার বসলে সুন্দর সুন্দর কথা বলে, প্রতারণা করে। মনে হয় সালিশ আমার পক্ষেই, তলে তলে একটা বান্ডিল তার পকেটের মধ্যে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন এই যে প্রতারণা তারা করলো, প্রতারণা করার কারণে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের রোগ, অন্তরের রোগকে আমি আরো বাড়াইয়া দেই। এরপর আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, ওগো নবী তুমি তাদেরকে জানায়া দাও, তাদেরকে বুঝায়া দাও, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যাবাদীদের জন্য, যারা মিথ্যা কথা বলবে, যারা মানুষকে এভাবে প্রতারণা করবে, ওয়াদা ভঙ্গ করে দিবে, বিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যাবাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পীড়াদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাই মুনাফিক যেন না হয়ে যায়। সমস্ত সাহাবারা মুনাফিক থেকে বেশি আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি যেন মুনাফিক না হয়ে যাই। আর আজকে আমাদের কাজে কর্মে সব জায়গায় মুনাফিকই আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। এটা মহিলাদের জন্য। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহকে ভয় করলে তোমরা, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি তোমরা ভয় করো, আল্লাহকে যদি তোমরা দিল থেকে ভয় করো, তাহলে যখন তোমরা অন্য পুরুষের সামনে যখন কথা বলো, ওই অন্য পুরুষের সামনে কথা বলার সময় কখনো নরম ভাষায় এবং প্রেম প্রীতি হয়ে যাবে এমন ভাবে কখনোই কথা বলতে পারতা না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যারা, যে সমস্ত মহিলারা পরপুরুষ দেখলে সুন্দরভাবে তাদের সাথে কথা বলা শুরু করে দেয়, মার্কেটে গেলে কথা বলে, বাজারে গেলে কথা বলে, ফ্রেন্ডশিপের দোহাই দিয়া এক নারী অন্য পুরুষের সাথে কথা বলে, স্বামী যদি বিদেশ থাকে পর পুরুষের সাথে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সে পর পুরুষের সাথে কথা বলল, এটাও একটি মুনাফিকি আলামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ফি কলবিহি মারাদ, এমন করবে যারা, যাদের মনে বেদি আছে, অর্থাৎ যাদের মনের মধ্যে মুনাফিকি আছে, তারাই এই কাজগুলি করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরকম মহিলা এদেশে নাই, এটি সিদ্ধাতে আছে, এই বাউইকান্দ অঞ্চলে নাই। সূরা আহজাব আয়াত নাম্বার 10। চিন্তা করেন কি কঠিন কথা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, মুনাফিকদের দ্বিতীয় আলামত হইল, সময় কি শেষ হয়ে গেল নি আমার? মুনাফিকদের আলামত হইল দ্বিতীয় নাম্বার, এরা যখন আমানতদারি পাবে, এইবার দেখেন অবস্থাটা কি, তাদের সাথে সামনে যখন আমানত দেওয়া হবে, আমানতদারিত্ব রাখবে না, আমানতের খেয়ানত করবে। আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন আমাদের আমানতদারিত্ব হয় কিনা। একটু সুযোগ পেলেই আমানত করি। আল্লাহ নবী বলেন, আমানতের খেয়ানতদারি হলো মুনাফিকের দ্বিতীয় আলামত। আল্লাহ নবী বলেন, 4টা আলামতের মধ্যে কোন ব্যক্তির মধ্যে যদি একটাও থাকে তাইলেও মুনাফিক, আর যদি 3টা থাকে তাহলেও মুনাফিক, 4টা থাকলেও মুনাফিক, 4টার মধ্যে এক অংশ যদি থাকে তাহলেও সে মুনাফিক। সাবধান, মুনাফিকদের ব্যাপারে কঠোর কথা। উবাইদুল্লাহ ইবনে সুলুল ঘোষণা দিলেন, মদিনাবাসীদেরকে ঘোষণা দেওয়া হলো, মক্কা থেকে আল্লাহর নবী এদেশে এসে তার সাহাবীদেরকে নিয়ে রাজত্ব শুরু করে দিয়েছে। তোমরা মদিনাবাসী যারা আছো,
কেউ তোমরা আল্লাহ নবীকে সাহায্য করবে না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করলেন, মক্কা থেকে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কোনো সাহাবারা টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পদ অট্টালিকা খাবারের মতন কোনো বস্তু তাদের ছিল না, সাথে বিবিও ছিল না। সব সাহাবারা নিঃস্ব হয়ে ঈমানকে টিকায়া রাখার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আজ এই পৃথিবীতে মুসলমানদের ঈমানকে ধরে রাখার জন্য যদি দেশ থেকে হিজরত করা লাগে, প্রয়োজন পড়ে, যে দেশে থাকলে ঈমান ধরে রাখা যাবে না, তাহলে আজও আমাদেরকেও দেশ থেকে হিজরত করা লাগবে। আজও আমাদের হিজরত করতে হবে যদি এমন পরিবেশ হয়ে যায় যে ঈমান ধরে রাখা যায় না। আল্লাহ নবী বলেন এমন একটি সময় আসবে, বুখারী শরীফের মধ্যে আসছে, এমন একটি সময় আসবে যেই সময়ে মানুষের হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যত কষ্ট হয়ে যাবে, একটা মানুষের ঈমানকে ধরে রাখা এর চাইতে বেশি কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে কিন্তু সেই পরিস্থিতি চলতেছে। উবাইদুল্লাহ ইবনে সুলুল বললেন, মদিনায় যাইয়া সব সাহাবীদেরকে সাহায্য করা বন্ধ করে দিতে হবে। আর যে সমস্ত সাহাবারা যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনার সব আনসার সাহাবারা, সাহায্যকারী সাহাবারা নিজেদের সম্পদগুলো দুই ভাগ করতেন। যদি কারো একটা বাড়ি থাকতো, ওই একটা বাড়িকে দুইটা ভাগ করে হিজরত যারা করেছেন, যে সমস্ত মুহাজির সাহাবী ছিলেন, বাড়িটাকে দুই ভাগ করে এক ভাগ মুহাজির সাহাবীকে দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনসারদের যদি দুইটা বিবি থাকতো, একটা বিবিকে তারা সাথে সাথে তালাক দিয়ে দিত। ওই তালাক প্রাপ্ত বিবিকেই মুহাজিরকে বিয়ে করার জন্য বলা হতো। তাফসীরের মধ্যে আসছে এই আনসাররা মুহাজিরদেরকে এমন সুন্দরভাবে তাদেরকে সাহায্য করেছে, জায়গা দিয়েছে, সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, নিজের বিবিদেরকেও দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে এরকম ভাবে উবাইদুল্লাহ ইবনে সুলুল তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আর কেউ মদিনায় যাইয়া বিশ্ব নবীকে কেউ সাহায্য করবে না, তাদেরকে কেউ কিছু দিবা না, কোনো প্রকার সাহায্য তাদেরকে করা যাবে না। হঠাৎ করে আল্লাহ নবীর কাছে ছোট্ট এক সাহাবা এই কথা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মুনাফিক কিন্তু এই ঘোষণা দিয়েছে। ছোট্ট সাহাবা হওয়ার কারণে আল্লাহ নবী বিশ্বাস করলেন না। উবাইদুল্লাহ ইবনে সুলুল বড় পাঞ্জাবি পরতেন, জুব্বা পরতেন, মাথায় পাগড়ি দিতেন, ওর চাইতে বড় দাড়িওয়ালা ব্যক্তি আর কেউ ছিল না। এমন একজন ব্যক্তি যখন এসে বিশ্ব নবীকে বললেন, ওগো নবী, আমি এমন কথা বলি নাই, অস্বীকার করছে, আমি এগুলি বলি নাই। পাঞ্জাবি পরত, লম্বা পাঞ্জাবি, সামনের কাতারে এসে নামাজ পড়ত। চিন্তা করা যায়, 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছে পড়ত। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজি হইলেই মুমিন হওয়া যায়। জোরে বলেন। যদি অন্তরের মধ্যে মুনাফিকি থাকে, যদি অন্তরের মধ্যে নিফাকি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়লেও মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই উবাইদুল্লাহ ইবনে সুলুল যখন ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আপনার সামনে মিথ্যা বলতেছে, আমি কিন্তু এমন কথা বলি নাই। আল্লাহ নবী বললেন, তার ছোট্ট সাহাবা ছিল, তিনি বললেন যে তোমার কথাই মিথ্যা। ছোট্ট সাহাবা হওয়ার কারণে তিনি লজ্জা পেয়ে গেলেন। আহারে, আমি সত্য একটি ঘটনা আল্লাহ নবীকে বললাম, আর আজ সাক্ষীর কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমার সত্য কথাটা মিথ্যা হয়ে গেল। এমন হয় কি হয় না বলেন? গতকালকে একটা বয়ান শুনলাম, আল্লাহু আকবার, খালেক সাইফুল আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি বললেন যে আমাকে ককটেল বোমার মামলায় আমাকে মামলা দেওয়া হয়েছে, অথচ যেই দিন এই ককটেলের বাইতুল মুকাররমে যেই দিন ককটেল নিক্ষেপ করা হয়, ওই দিন আমার মাহফিল বরিশালে। ইউটিউবের মধ্যে, ইন্টারনেটে আমার তারিখ সহকারে, আমার শিডিউল সহকারে আমি তখন বরিশালে, আর আমি একজন আলেম, আমার নামে মিথ্যা মামলা দিয়া
জেল খাটায়, এরকম আছে না নাই? চিন্তা করেন কি মিথ্যা, জেলদন্ত মানুষের নামে মিথ্যা কথা। সে আফসোস করলো, এটা কেমন তোর একটা আইন। দেখতেছেন লাইভ টেলিকাস্ট হচ্ছে আমার বয়ানটা, আমি তখন বরিশালে রয়েছি, আমি কেমনে বাইতুল মোকাররমায় এসে আমি ককটেল মারলাম, আছে না নাই? এজন্য ভাইগুলি সব মুনাফিক, মিথ্যা সাক্ষী দিবে, আদালতে যাইয়াও মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই বলেন? বহুত আছে আদালতে যাইয়া মিথ্যা সাক্ষী দেয়, এক কাপ চায়ের বিনিময়ে 500 টাকার বিনিময়ে আদালতে যাইয়া মিথ্যা সাক্ষী দেয়। শুধু তাই নয়, বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে যাইয়া মিথ্যা সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? উবাইদুল্লাহ ইবনে সুলুল মিথ্যা কথা বললেন আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় বিশ্বাস করলেন। কারণ হইল মুনাফিক যারা, তাদের কথায় মধু তত বেশি। ঠিক কিনা বলেন? এত সুন্দর করে বয়ান দিব, এটাই মনে হয় ফেরেশতা। ছোট্ট সাহাবা বাড়িতে চলে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গেল, সবাই তাকে নিয়ে মজা শুরু করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে তিনি ঘোষণা দিলেন, তিনি সেই দিন এই ছোট্ট সাহাবার পক্ষ নিয়ে তিনি কোরআনের আয়াত তিনি নাজিল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে জানিয়ে দেওয়া হলো, এই মুনাফিকরা আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাজিল হয়ে যায়, যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে আইন পাশ হয়ে যায়, এই মুনাফিকরা আল্লাহর আয়াত দেখে তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে। এমন ব্যক্তি আছে না নাই? যে আল্লাহ এই আইন কে লিখা করলো। এর মাঝে কে জানে প্রশ্ন করলো যে আল্লাহ ইবলিস বানাইলো কি আপনি ধোকা দেওয়ার জন্য, কি এর লিখে বানাইলো? নাউজুবিল্লাহ জোরে বলেন। হঠাৎ করে সেই সাহাবী, ছোট্ট সাহাবী ঘরের মধ্যে একা পড়ে রইলেন, আর আল্লাহর পক্ষ থেকে ওহী আসার জন্য তিনি অপেক্ষা করলেন। ঠিক সেই সময় ছোট্ট সাহাবার পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মুনাফিকদের পরিচয় নিয়ে একটা মুনাফিক নামেই একটা সূরা নাজিল করে দিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই মুনাফিকরা সব সময় ভয়ে ভয়ে থাকতো কখন তাদের বিরুদ্ধে কোরআন নাযিল হয়ে যায়। তাফসীরের মধ্যে স্পষ্ট আসছে, সব সময় ভয়ে থাকতো, আরে কোন সময় একটা আয়াত নাযিল হয়ে যায়। তারা জানতো যে তারা যা করছে সব ভুল করতেছে, যে কোনো সময় তাদের বিরুদ্ধে আইন পাস হয়ে যাবে। সূরা নাজিল হয়ে গেল, ছোট্ট সাহাবার পক্ষ নিয়ে আয়াত নাজিল হয়ে গেল। আর আল্লাহ নবীর কাছে এবার বলা হলো, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা মুনাফিকদের ষড়যন্ত্র তারা যা করে সব বিষয় নিয়ে এই আয়াতগুলি নাজিল করে দিলেন। এই মুনাফিকদের পরিচয় আজকে আপনাকে বলা হলো। আপনার ছোট্ট সাহাবী যে সাক্ষী দিয়েছিল, আর উবাইদুল্লাহ ইবনে সুলুল বড় পাঞ্জাবি পরে, টুপি পরে, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার দরবারে থাইকা আপনার সাথে সম্পর্ক রেখে আপনার ইসলামকে কেমনে ধ্বংস করা যায়, কেমনে দুনিয়া থেকে নিষ্পেষিত করা যায়, এই জন্য আবার কাফেরদের সাথে রাতের আধারে মিটিং করত। নাউজুবিল্লাহ বলেন। আজ এই পৃথিবীতে দেখবেন নামাজেও আসে, হজ করতে চলে যায়, নীতি নির্ধারণের কথা বলি, আবার আলেমদের সাথে সুন্দর সম্পর্ক, আবার ইসলামকে কেমনে দুনিয়া থেকে ধ্বংস করে যায় এই প্রচেষ্টাও তারা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ করার সময় কথা বলা শুরু করলেন, ভাই জিবরাইল, আজকে আমার মৃত্যুর সময়, আমি দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে,
আমি চলে যাব। এই দুনিয়ায় আপনি বহুত নবীর কাছে হাজার লক্ষ লক্ষ বার আপনি ওহী নিয়ে নাজিল হয়েছিলেন, আপনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসছেন। গোটা একটা কোরআন শরীফ আপনি আমাকে নাজিল করিয়ে দিয়েছেন, আমার কাছে এসে গোটা একটা কোরআন শরীফ আমাকে শুনিয়ে দিয়েছেন, ওহী নাজিল করেছিলেন। আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে আপনি কি দুনিয়ায় আর কখনো আসবেননি? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আসব। আপনি মৃত্যুর পরে, আপনি চলে যাওয়ার পরে আমি দুনিয়ায় আবার 10 বার আসব। জোরে বলি কয়বার? আমি 10 বার আসব। তবে 10 বার এসে প্রত্যেকটি বার একটা জিনিস করে দুনিয়া থেকে আমি উঠায় নিয়ে যাব। যে জিনিসটা দুনিয়া থেকে উঠায় নিব, ওই জিনিসটা আর পৃথিবীতে আসবে না। প্রথম নাম্বার হইল, আমি দুনিয়া থেকে নিয়ামত উঠায় নিব। আজ কোনো খাবারের মধ্যে, নিয়ামতের মধ্যে কোনো শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? সমস্ত খাবারের মধ্যে অশান্তি, ভেজাল, সমস্ত খাবারের মধ্যে ফরমালিন দেওয়া হয়। আল্লাহর নবীকে বলা হলো, আমি দুনিয়া থেকে এই খাবারের মধ্যে থেকে আমি স্বাদ, এর মধ্যে যে মজা ছিল সব মজাগুলি আমি উঠাইয়া নিয়ে যাব। সব খাবারের মধ্যে একসে ভেজাল, ঠিক কিনা বলেন? ভেজাল ছাড়া কোনো খাবার নাই। চিংড়ি মাছ খাইবেন, এটার মধ্যে এক ধরনের জেল পিচকারি দিয়ে ঢুকাই দেয়। আমি আশ্চর্য হয়ে গেছি ভিডিওটা দেখা। চিংড়ি মাছ, গলদা চিংড়ির দাম বেশি না, মানুষ এটা তো বেশি খায়। চিংড়ি মাছের মধ্যে এক ধরনের জেল ঢুকাইয়া দেয়, ওটার খোলস থাকে, খোলসের ভিতরে জেল ঢুকাইয়া দিয়া পুরো চিংড়ি মাছ। নাউজুবিল্লাহ বলেন। খাদ্যে ভেজাল দেয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় যেই জনপদের মানুষ খাবারের মধ্যে ভেজাল দিবে, খাবারের মধ্যে বিষ দিবে, খাবারের মধ্যে বিষ দিবে, বিষ ছাড়া কোনো খাবার তরতাজা রাখা যায় না। কথা বোঝেন নাই? ডাক্তার ভালো বুঝতে পারে, কোনো খাবার দীর্ঘদিন বিষ ছাড়া রাখা যায় না, ফ্রিজ ছাড়া। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জনপদের মানুষ খাবারের মধ্যে বিষ দেওয়া শুরু করবে, খাবারের মধ্যে ভেজাল দেওয়া শুরু করবে, আমি তখন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন ওই জনপদের মানুষের জন্য অত্যাচারী একজন সরকারে নিযুক্ত করে দিই শাস্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। শাস্তি আল্লাহ দেয় আর আমরা দোষ দেই, নামে না কা, কথা কোন ঠিক কিনা? ভেজাল আমার মধ্যে, আগে নিজেকে পরিশুদ্ধ করো। একদল আরেক দলের ভয় দেখায় কোনো লাভ নাই, একদল আরেক দলের দোষ বের করে কোনো লাভ নাই। দোষ তো আমার মধ্যে, আমি নিজেই তো খাদ্যের মধ্যে ভেজাল দেই, কথা বলে মিথ্যা বলি, আমি নিজেই তো ওয়াদা রাখি না, আমি নিজেই তো মিথ্যা কথা বলি, ভেজাল আমার মধ্যে। তুমি আমি যখন শুদ্ধ হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতন ধ্বংস করে দিয়া আবার ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ নবী বলেন, এই মুনাফিকরা আপনার সামনে এসে এক কথা বলে, আরেক জায়গায় যাই আরেক কথা বলে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 নম্বরের তিনি বর্ণনা দিলেন। তৃতীয় নাম্বার হইল, এই মুনাফিকরা এমন একজন মুনাফিক, এই মুনাফিকরা যখন কথা বলে, কথা বলার সময় মিথ্যা কথা বলে। 100 কথা বললে 99টা মিথ্যা বলে, একটা কথা সত্য বলে, তাইটার মধ্যে আবার ভেজাল আছে। আল্লাহ তাআলা বলেন, মানুষের কথাগুলি বিশ্লেষণ করার জন্য, মানুষের বয়ানগুলি বিশ্লেষণ করার জন্য আমার ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। প্রতিটি মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। তুমি কি কও, কোথায় যাও, সব কিছু তারা দেখে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ তাআলা সূরা তারিকের মধ্যে বলে, প্রত্যেকটি মানুষের হেফাজত করার জন্য, সব আমলগুলি হেফাজত করার জন্য একজন ফেরেশতা রয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে সিল মারিয়া উঠাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বুখারী শরীফের 6077 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের পিছনে সিল মারা থাকবে, এক ধরনের ফ্ল্যাগ, এটাকে পতাকা বলে হাদিসের ভাষায়।
পতাকা দেওয়া হবে। সেই পতাকাগুলি কি? আল্লাহ নবী বলেন পতাকা হইল প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা ফ্ল্যাগ থাকবে, পতাকা থাকবে। যে ব্যক্তি সুদখোর তার সুদের নামে একটা পতাকা থাকবে, তার পিঠে এটা প্যারাক মেরে লাগাই দেওয়া হবে। আল্লাহু আকবার জোরে বলেন। প্রত্যেকটি মানুষের এরকম ফ্ল্যাগ দেওয়া হবে, পতাকা দেওয়া হবে। সুদখোরের জন্য সুদখোরের পতাকা তার পিছনে লাগায় দেওয়া হবে, আর সুদখোরের জন্য সুদখোরের পতাকা তার পিছনে লাগায় দেওয়া হবে। জেনাকারীর জন্য জেনাকারীর পতাকা আল্লাহর কাছে আছে, মিথ্যাবাদীর জন্য মিথ্যাবাদীর পতাকা আল্লাহর কাছে আছে। যে ব্যক্তি মানুষকে ঠকায়া খাইবে, হারাম খাবে, এই হারাম খানেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে আলাদা পতাকা রয়েছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহ তাআলা সেই দিন পতাকা লাগাইয়া দিবে। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যখন তারা মিথ্যা কথা বলবে, এই কথার মধ্যে তাদের মিথ্যাই বেশি থাকবে। আজ এই পৃথিবীতে দেখবেন মানুষ 100 কথার মধ্যে 99টাই মিথ্যা কথা বলে। মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য বক্তব্যের মধ্যে মিথ্যা বলে, সব জায়গায় মিথ্যায় সয়লাভ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন যখন মানুষ মিথ্যা বলা শুরু করবে, মানুষের দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান উঠাইয়া নিয়ে যাবে। এজন্য দেখবেন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যাটা আর মিথ্যা মনে করে বলে না, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100 মিথ্যা কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? কেমনে বানায়া গোনায়নি বলা লাগে। এরপরে আল্লাহ নবী, ওদিকে আর বর্ণনা দিচ্ছি না, সময় নাই, আমরা শেষ প্রথমে বলে দিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই মুনাফিকদের ব্যাপারে 6 নম্বরের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা আল্লাহর পথে যারা কাজ করবে, যে সমস্ত মানুষ আল্লাহর পথের পথিক, যারা আল্লাহর পথে কাজ করবে, এদেরকে তারা বাধা দিবে, বাধা দান করবে। আল্লাহ তাআলা বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল মুনাফিক আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিকরা, ওই লোক, তারা মুনাফিকরা তারা যারা আল্লাহর পক্ষে যারা থাকে, যারা আল্লাহর রাস্তায় কাজ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, এদের বিরুদ্ধে মুনাফিকরা সব সময় বাধা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আর যাচ্ছি না, 4 নম্বরে চলে আসি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের 4 নম্বরের শেষ নাম্বার আলামত হইল এই মুনাফিকরা বেশি বেশি বকা দিবে। আছে না নাই? যারা অশ্লীল ভাষায় মানুষকে বকা দেয়, কথায় কথায় এমন এমন খারাপ ভাষায় কথা বলি, আল্লাহ নবী বলেন যার জবান দ্বারা খারাপ গালি উচ্চারণ হবে, এটা হলো মুনাফিক। আজকে থেকে এই সহিহ হাদিস থেকে জেনে নেবেন, যদি কোনো ব্যক্তি আপনাকে অকট্য ভাষায় যদি বকা দেয়, মনে করবেন এটা মুনাফিক। আর যে নিজে এরকম ভাবে মানুষকে বকা দিবে, তার নিজেকে বুঝতে হবে যে আমি মুনাফিক। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই জাহান্নামের তলদেশের মধ্যে এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে। মুনাফিকদেরকে কেউ দেখবে না, নবীও দেখবে না, শুহাদায়ে কেরাম, সালফে সালিহিন, কোন আলেম তাদেরকে দেখবে না। না দেখার কারণে তারা চিরতরে জাহান্নামের তলদেশেই থাকবে। আর তাদেরকে জাহান্নামের তলদেশে, জাহান্নামের খুঁটির মধ্যে তাদেরকে বলে দেওয়া হবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আলোচনা বেশি করে ফেলেছে, এর জন্য ক্ষমা চাই।